খালি হাই খালি যাবেন? হ্যাঁ যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না। আর ভাড়া কত ঠিক জানি না, শহরে নতুন চালক। ও আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। আমি তোদের সবসময় বিপদ আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমার সাথে এমন করলি। সমস্যা নেই, সময় কিন্তু আমারও আসবে, আমিও দেখাই দিব। আচ্ছা কি হয়েছে? আমি আপনাকে কি বলবো, আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক, আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার। আহা, রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমরাও মানুষ, অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। ঠিক আছে চলে। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়, আসেন। কোথায় আসবো? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? পাবো কেন? তাহলে আসেন। ল্যাপটপ আছে না? ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দেন। কলম পেন্সিল। পাসওয়ার্ডটা? চাপে দিও। আপনি এখানে? ভারী হলো আপনি এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে খুঁজে পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যার অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি, আপনি তো একজন সুপারম্যান। আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না। এই যে দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন। ভেবে অবাক হবেন না, জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আচ্ছা আপনার ভাড়াটা কালকে দিই। কাল? কাল তো মনে হয় থাকবো না। আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। ভয় পাবেন না, আমি আপনার টাকা নিয়ে পালাবো না, আমি এই বিল্ডিংয়েই থাকি। আমি নিজেকে কালকে দিয়ে আসবো বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সকাল 10টায় ক্যাম্পাসে নিয়ে যাবেন, ঠিক আছে? সানিরা আসতে চাচ্ছিল। সানি কি আমার পছন্দ না? শেষ কথা, এখানেই শেষ। সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। কি শুরু করলি? সকালে এক কথা, বিকালে এক কথা। এটা সত্যি 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 5000 সত্যি। তোর পছন্দের মানুষের নাম কি? কি করে? মা ও রিক্সা চালায়, ওর নাম জসিম বর্মা। কি কি শুরু হলো আমার বাসায়? 5000 টাকা দাও তো। কালকে না 500 টাকা নিবি, আজ আবার 5000। প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে নাকি? 500 টাকা এখনো আছে, আর আজকে টাকা নিচ্ছি একজনকে দিব তাই। তাছাড়া একটা কাজও আছে। মেয়ে নষ্ট করলা তুমি, আর সব দোষ আমার। তার নাকি আবার রিক্সাওয়ালা পছন্দ। খুব ভালো কথা। আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, আমাদেরও কথাবার্তা বলতে হবে। আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নেই। বাহ, চলে এসেছেন? হ্যাঁ। কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরি, আর আপনার সাথে কিছু জরুরি কথাও আছে। আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না, ওই পা ব্যথা করে। নতুন চালক তো তাই। আচ্ছা তাহলে রিক্সাটা পাতে তো অটো রিক্সা নেওয়া যায় না? না মানে আমি তো অটো রিক্সা চালাতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিই, চলেন। আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? তারপর কি হবে সেটা আমি বুঝবো। তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবেন? কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি। আমি আপনাকে ভাড়া করতেছি, আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে। আমি তো সেটাই চাচ্ছি, আপনাকে তাদের এমনিতেও পছন্দ হবে না। শালা কপাল রে মামা, তো রিক্সাওয়ালা তুই মায়া পড়ে ফেলি, আর আমি সারাটা জীবন একটা কোল বালিশও পড়ে। পটাপটির কিছু না, মেয়েটা একটা বিপদে পড়েছে, আমি চেষ্টা করছি হেল্প করার। অবশ্য ব্যাপারটা সত্যি হলে ভালোই হতো।
তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। কোথাকার কোন রিক্সাওয়ালা, চিনিস না জানিস না, তুই তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি? আরে এটা কি সত্যি সত্যি নাকি? এটা মিথ্যা মিথ্যা। সবার থেকে আমার ওই রিক্সাওয়ালাই ভালো। যে যেটা ডিজার্ভ করে সেটাই তো বলছি। মানে মানে শোন, এখন না রাস্তায় রাস্তায় গান শোনা যাবে, ও সকিনা গেছিস কিনা ভুইলা আমারে, আর তুই হলো সেই সকিনা। তুই রিক্সায় বসে থাকবি আর ও তোকে নিয়ে রিক্সায় ঘুরবে ঘুরবে আর গান শোনাবে। খুব ভালো হয়েছে, আমি সকি নাই, ও আমাকে নিয়ে রিক্সা রিক্সা ঘুরলেই চলবে। এখানে কিছু টাকা আছে, এটা রাখো, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। পারবেন না? ঠিক আছে, কিন্তু টাকা লাগবে না। ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা, নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। তারপর রাখেন। পরে আপনি কি নাকি পরে চলে আসেন, পর আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান যথেষ্ট হতে দিব। আমি যাকে হেল্প করি মন থেকে করি। জামা কাপড় ঠিক আছে? এটা আমার বাড়ি। তোমার মা বাবা কোথায় থাকেন? ঢাকাতে? না আন্টি, কানাডায়। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি কয়তলা বাড়ি? আন্টি, বাড়ি তো 4টা, যেটাই আছে সেটা আছে। কি এখন বিয়ে করতে পারবে? মানে তোমার বাবা মা কবে আসবেন? জি, আপনারা বললেই আমি বাবা মাকে আসতে বলবো। আর আমি তো এখনই বিয়ে করতে আছি। এমন চুপ হয়ে গেলেন কেন? তবে হয় না মিস্টার আবির। আমি কি করেছি? সব তো আপনার কথা কি হলো? আমি কি জানতাম আপনি। আর এই বিয়েটা কিসের? আমি সব সময় তোমার বাসা থাকি। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করে দিই। আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো। আমি কথা দিচ্ছি, আমি আজ ভালোবাসবো, কাল ভালোবাসবো, পরশু ভালোবাসবো, সবসময়।